নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন যে ভারতীয় সেনাবাহিনীর জন্য যে হুইল্ড এপিসি, এই নিয়ে একটা বিস্তর এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছে যে আমাদের কাছে হুইল্ড ভেহিকেল যেটা আপনারা জানেন সেটি আসার পরেও কেন ভারতীয় সেনাবাহিনী থেকে স্ট্রাইকার, এবং এই ঘটনা বা এই অবস্থা প্রকাশ হওয়ার পর যারা ডিফেন্স অ্যানালিস্ট বা বিশেষ করে যারা দেশীয় আত্মনির্ভর প্রযুক্তিতে যারা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, তারা খানিকটা হলেও তাদের মধ্যে এক সন্দেহ দানা বেঁধেছে যে ডিআরডিওর সাথে টাটা যে তৈরি করেছে সেটি ট্রেনিং হচ্ছে লাস্ট 5-6 বছরে। এবং পরবর্তী ক্ষেত্রে এমনও অনেকে ডিফেন্স অ্যানালিস্ট বলছে যে ভারতীয় সেনাবাহিনী একে এতটাই ট্রায়ালে নিয়ে গেছে যে আগামী দিনে মনে হয় পৃথিবীর বাইরে গিয়ে মঙ্গলেও একে নিয়ে বোধহয় ট্রায়াল করবে। তো যথারীতি ট্রায়ালে সাকসেসফুল হওয়ার পরও বিভিন্ন সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছিল যে ভারতীয় সেনাবাহিনী আমেরিকা থেকে স্ট্রাইকার, কিন্তু একটা ভালো খবর যেটা সম্প্রতি উঠে আসছে এএনআই এর একটি রিপোর্টে আমরা জানতে পারছি যে আমাদের ভারতীয় সেনাবাহিনী টাটার যে ক্রিস্টাল সেটাতে তারা সন্তুষ্ট, যে দীর্ঘদিন তারা যেসব রকম লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীরে তাদের যে ট্রায়াল নিয়েছিল এই ট্র্যাক ভেহিকেলের হুইল ভেহিকেলের, সেটিতে সাকসেসফুল হয়েছে। এবং আরেকটি সূত্র মতে জানা যাচ্ছে যে মহিন্দ্রার সাথে ডিআরডিও নেক্সট জেনারেশন এপিসি তৈরি করেছে, সেটি কেমিক্যাল, বায়োলজিক্যাল, নিউক্লিয়ার ওয়ারফেয়ারের জন্য এতটাই নাকি তারা ট্রায়ালে সাকসেসফুল হয়েছে যে আগামী দিনে ইউএসএ থেকে স্ট্রাইকার ভেহিকেল কেনা হবে কিনা সেই নিয়ে যে রুমার্সটা ছড়িয়েছিল সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। তো আমরা যারা ডিফেন্স অ্যানালিসিস বা ডিফেন্স নিয়ে যারা আমরা বিভিন্ন রকমভাবে খবর করি, তাদের কাছে একটা ভালো খবর হচ্ছে যে দেশের তৈরি, যেটা কিনা আমেরিকা স্ট্রাইকার থেকে অনেক অংশে ভালো, বিভিন্ন রকম যারা সায়েন্টিস্ট বা ভারতের ডিফেন্স আর্মির যেসব বড় বড় রিটায়ার্ড পার্সন, তারা বলেছে যে স্ট্রাইকারের ক্ষেত্রে যে 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 কমতিগুলো রয়েছে সেগুলোকে পুরোটাই ফুলফিল করে দেওয়া হয়েছে আমাদের ডিআরডিও টাটার তৈরি যে হোয়াপ ভেহিকেলে এবং মহিন্দ্রার তৈরি ট্র্যাক ভেহিকেলে। এখন এটা আসার পরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হবে, যেটা হচ্ছে যে নর্থ ইস্ট সেক্টর কিংবা ধরুন লাদাখ সেক্টরে চীনের সাথে যে টক্কর নেওয়ার জন্য আমাদের যেসব এপিসি ভেহিকেলগুলো দরকার সেগুলো আমরা দেশেই তৈরি করতে পারবো। এবং ভবিষ্যতে যদি এই এই ভেহিকেলগুলোর মডিফিকেশনের দরকার পড়ে বা আপগ্রেডেশনের দরকার পড়ে, সেগুলো আমরা আমাদের দেশের মাটিতেই তৈরি করে ফেলবো। অতএব এটা একটি ভালো খবর যে রুমার্সটা চলছিল যে আমরা আমেরিকা থেকে স্ট্রাইকার এপিসি কিনতে চলেছি, কিন্তু সেটি পুরোপুরি খবরটি সত্য নয়। আমাদের দেশের তৈরি যে হুইল ভেহিকেল সেগুলো কিন্তু আমাদের সেনাবাহিনী তাকে সিলেক্ট করেছে। এখন দেখা যাক যে কত পরিমাণ ইউনিট আমরা এই আমাদের দেশীয় প্রোডাক্ট সেটা আমরা কিনবো, সেই বিষয়ে আমাদের নজর থাকবে। এবং আগামী দিনে আমরা এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবার আমি আসবো নতুন একটি